আমার 17 ওয়ার্ড বিএনপি সংগ্রামী সভাপতি পঞ্চমস্ত নাঙ্গল সদর থানা বিএনপির সভাপতি ইলিয়াস সর্দার, 17 ওয়ার্ড বিএনপি সিনিয়র লুৎফর রহমান মন্টু। আজকে এই অনুষ্ঠানের সঙ্গে সংস্কার নিয়ে কথা বলছি। সংস্কারটা কি? সংস্কারটা হলো অতীতের সকল কিছু ছেড়ে সময় উপযোগী কোন সিদ্ধান্ত নেওয়াকে এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া হলো সংস্কার। আপনারা জানেন আজকে তারেক রহমান আপনাদের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন, জেলা, উপজেলায় তার প্রান্তে মানুষের ঘরে ঘরে একটি দফা পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে পাঠিয়েছেন। তাই আমরা ইতিমধ্যে কয়েকটি ওয়ার্ড, ইউনিয়নে আমরা একটি দফা নিয়ে কর্মসূচি পালন করেছি। আজকে আপনাদের মাঝে এসেছি। কেন এসেছি? সংস্কার দাওয়াত দেওয়ার জন্য। তার পক্ষ থেকে জনতা আমাদের রাজ্য তারেক আজকে গত 5ই আগস্ট ওই সময় ছাত্রবিরোধী আন্দোলনের মাধ্যমে তারেক রহমানের দিক নির্দেশনায় সে আন্দোলনের রক্তের বিনিময়ে, শত শহীদের রক্তের বিনিময়ে আমরা আজকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে যাচ্ছি। যে সকল ছাত্রদের রক্তের বিনিময়ে আজকে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে যাচ্ছি, সেই ছাত্র শহীদ মুক্ত স্বজনের রুহের মাগফিরাত কামনা করে দুটি কথা বলতে চাই। আজকে আমরা আশা করেছিলাম গণতন্ত্র প্রতিষ্ঠায় বাংলাদেশের 20 কোটি মানুষের মুখে যেহেতু খনিফাসি হাসিনা সরকার পদত্যাগ করে পালিয়ে গিয়েছেন, আমরা গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি সহ বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল অগ্রণী ভূমিকা রাখবে। কিন্তু আমরা দেখতে পেলাম কি, তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছেন এই অন্তর্বর্তীকালীন সরকারকে আপনারা সর্বাত্মকভাবে সহযোগিতা করুন এবং করতে হবে। কিন্তু আমরা কি দেখতে পেলাম, এই সরকার যে কাজ তারা দায়িত্ব নেওয়ার পর তারা অনতিবিলম্বে নির্বাচন ব্যবস্থাকে সাজিয়ে তারা নির্বাচন ঘোষণা করবে। কিন্তু তারা সময় কালক্ষেপণ করে বলছে সংস্কারের জন্য সময়ের প্রয়োজন। আমরা বলতে চাই বাংলাদেশে সর্বপ্রথম সংস্কার করেছে বিএনপি। সাধারণ ঘোষক শহীদ জিয়া রহমান 1975 সালে যখন শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েম করেছিলেন, একটা দল কায়েম করেছিলেন, তখন শহীদ জিয়া রহমান 1975 সালের 17 নভেম্বর সিপাহী বিপ্লবের মাধ্যমে বহুদলীয় রাজনীতি চালু করার প্রথম সংস্কার করেছিলেন। দ্বিতীয় সংস্কার কে করেছেন? আমাদের মা মাটি মানুষের নেত্রী বেগম খালেদা জিয়া। তখন 1991 সালে উনি জনগণের ভোটে সংখ্যাগরিষ্ঠভাবে সরকার গঠনের দায়িত্ব পেলেন। তখন তিনি প্রেসিডেন্ট সরকার পদ্ধতি বাতিল করে সংসদীয় পদ্ধতি চালু করেছিলেন। আর দ্বিতীয় সংস্কার ডাক দিয়েছেন কে? গত 2023 সালের 13 জুলাই আমাদের রাজনৈতিক অভিভাবক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 31 দফা সংস্কারের দায়িত্ব দিয়েছেন। এই 31 দফা সংস্কারের মধ্যে আমরা সব দফা নিয়ে ইতিমধ্যে আপনাদের কাছে একটি বই চলে গেছে। এই বইগুলি আপনারা ভালোভাবে পড়বেন এবং মানুষকে বোঝাতে চেষ্টা করবেন যে শহীদ তারেক রহমান কি 31 দফা দিয়েছে। প্রথম দফা দিয়ে উঠল কি, জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন। মানে সংবিধানকে সংশোধন করতে হলে সংস্কার কমিশন গঠন করতে হবে। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনঃপ্রবর্তন ও সংবিধানের আলোকে বিচারপতি নিয়োগ আইন প্রণয়ন, আহরণ এবং নবায়নযোগ্য মিশ্র জ্বালানি ব্যবহারে অগ্রাধিকার দিয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ। তারেক রহমান যেহেতু আপনাদের কাছে পাঠিয়েছেন, আমরা 31 দফা কিছু বই আপনাদের মাঝে দিয়েছি, আবার লিফলেট বিতরণ করবো। 31 দফা আপনার ভালো পরে আপনার পরিবারের সদস্য, আপনার বাড়ির পাশে, আপনার মহল্লার অন্যান্য নাগরিকের কাছে 31 দফা তুলে দেবেন। কারণ তারেক রহমান 31 দফা এই জন্য দিয়েছেন বেকার সমস্যা সমাধান করার জন্য, নারীর ক্ষমতার জন্য এবং এদেশের 5টি মৌলিক অধিকার অন্ন, বস্ত্র, চিকিৎসা, খাদ্য এবং শিক্ষা সহ যা রয়েছে, এই 5টি মৌলিক অধিকারকে সুরক্ষা করার জন্য যা যা প্রয়োজন উনি 31টি দফা দিয়ে আপনাদের নিয়ে মানুষের তার প্রান্তে পৌঁছে দিয়ে বাংলাদেশের 31 দফা বাস্তবের মাধ্যমে বাংলাদেশের 20 কোটি মানুষের মুখে হাসি ফোটাতে যা আছে। অবশ্যই যদি সমর্থন থাকে আমরা ঘরে ঘরে পাড়া মহল্লায় আমাদের রাজ্য এবং বাংলাদেশ রাজ্যের সার্বভৌমত্ব রক্ষার প্রতি জনতা তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল
17 ওয়ার্ড বিএনপি জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়বাদী দল নাঙ্গলকোট শাখা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।